আপনারা চাইলে আমার এই পিন নাম্বারটা আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যদি আমার এই পিন নাম্বারটা আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের যে 15% কস্ট বেশি হয়, মানে ভ্যাট কাটে, ওটার মেটা কাটবে না, ঠিক আছে? আপনারা চাইলে কেউ আমার এই পিন নাম্বারটা ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে যে যাদের অ্যাড অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড সেট আপ করেন নাই, কিভাবে পেমেন্ট মেথডটা সেট আপ করবেন এবং হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন, স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব। তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবেন না। আর শুরু করার আগে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের মেন টপিকে। সো লেটস গেট স্টার্ট। তো সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে আমাদের বিজনেস সুইটস, যেই মেটা বিজনেস সুইটস যে অ্যাপসটা আছে ওটার ভিতরে চলে আসবেন। কিভাবে আসতে হয় আমি একটু আবার পুনরায় দেখাই দিই, ঠিক আছে? এসব কাটি, সরাসরি ক্রোম থেকে যাবেন হচ্ছে ফেসবুক। তো এখান থেকে এই যে 9 ডট যে আইকনটা আছে মেনু বার, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আসবেন মেটা সুইটস। তারপর এখান থেকে সরাসরি এই যে যে অ্যারো বাটনটা আছে লাগবে ডট কম, এখানে ক্লিক করবেন আইসা, ঠিক আছে? তো এখান থেকে তারপর যেই পোর্টফোলিওটা আপনার যে বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনাদের যেই অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটাকে সিলেক্ট করবেন। এটা হচ্ছে আমার বিজনেস বিজনেস অ্যাকাউন্ট, এটা লাগবে ডট কম। তারপর এই যে যেই সেটিংস বারটা আছে এই সেটিংস বারে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি সরাসরি যাব হচ্ছে যে আমার অ্যাড ম্যানেজারে, একটু নিচের দিকে আসবো। এই হচ্ছে আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তারপর এই যেটা হচ্ছে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। সরাসরি চলে আসলাম হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে, যেখান থেকে আমরা বিজ্ঞাপনগুলো করি আর কি, ঠিক আছে? তো এখানে আসার পর আমি সর্বপ্রথম হচ্ছে আমার ফোন নাম্বারটা ভেরিফাই করবো, তাই আমি অ্যাকাউন্ট ওভারভিউতে আসলাম। এখান থেকে অ্যাড ফোন নাম্বার, যে ফোন নাম্বার ভেরিফাই করতে বলতেছে, অ্যাড ফোন নাম্বার। ওকে, একটু লোড নিচ্ছে। আচ্ছা, এটা আমার কান্ট্রিটা সিলেক্ট করুন, বাংলাদেশ। এই +800 এটা আমাদের কান্ট্রি কোড। তারপর আমাদের ফোন নাম্বারটা এখানে বসাই দেবো, ঠিক আছে? 01767744007। ওকে, নেক্সট। তারপর হচ্ছে আমার একটা ওটিপি আসবে, আমি ওটিপিটা নিব হচ্ছে যে টেক্সটের মাধ্যমে। ওকে, মেসেজের মাধ্যমে আমি ওটিপি নিব। সেন্ড সেন্ড টেক্সট। এক সেকেন্ড, আমার কোড হচ্ছে 978728। নেক্সট। ওকে, ডান। আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তারপর এখন যাব হচ্ছে যে আমাদের পেমেন্ট সেটিংসে, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস, এটাতে ক্লিক করলাম। এখানে এসে আমাদের যে বিজনেস ইনফরমেশন গুলো আছে সবগুলো অ্যাড করে দিবে এখানে, ঠিক আছে? ওকে, চলে আসলাম। এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। আর অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করতে হয় এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আমি আগে অ্যাড করে নিয়েছি, আমি এটা রিমুভ করবো, তারপর আবার আপনাদেরকে দেখাই দিব কিভাবে অ্যাকাউন্টটা এখানে সেট আপ করবেন। আমি একটু বিজনেস ইনফরমেশনটাকে
সেট আপ করে দেখাই। বিজনেস ইনফরমেশন সেট আপ করার জন্য আমি আসবো সরাসরি এই যে এডিট নামে যে বাটনটা আছে এটাতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করেন। বিন তো এখানে আসার পর যেভাবে ডিফল্ট আকারে বাংলাদেশটা সিলেক্ট করা সেভাবেই থাকবে। এখানে কারেন্সি থাকবে ডলার, যদি আপনাদের টাকায় কারেন্সি থাকে ডলার করে নেবেন, ঠিক আছে। টাইম জোনটা ঢাকা এশিয়া থাকবে। ওকে, তারপর একটু নিচের দিকে আসবেন, বিজনেস নেম দিবেন। বিজনেস নেম কি, আমি আমার কোম্পানির নাম লিখে দেবো লাগবে.com, লাগবে.com। ও এখান থেকে সরি, এখান থেকে বিজনেসের যত ইনফরমেশন গুলো আছে দিয়ে দিবেন। আমি সোনারগা, সোনারগা, GAON, সোনারগঞ্জ, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ, ঠিক আছে। সিটি দিব নারায়ণগঞ্জ, তারপর দেব স্টেট ঢাকা দিব, ঢাকা, কোড 1400, ঠিক আছে। আর এইখানে এই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, এটা আপনার অপশনাল দিতেও পারেন, না দিলেও একটু সমস্যা আছে। যখন আপনারা বিজ্ঞাপন দিবেন আর কি 15% বেশি কস্ট কাটবে। যেমন হচ্ছে ধরেন আপনার বিজ্ঞাপন খরচ হচ্ছে 120 টাকা। এখন যদি বাংলাদেশ থেকে ডলার কারেন্সি এখানে করতে যান তাহলে আপনার 15% কিন্তু এক্সট্রা আরো ফি কাটবে। তাহলে যদি 120 টাকা আপনার ডলার রেট হয় আর 15% অ্যাড করলে দেখা গেছে প্রায় 17 টাকা অ্যাড হয় পার ডলারে। তখন আপনার পার ডলারে 120 আর 17 37 টাকা এখানে কিন্তু পার ডলারে কাটবে। যদি আপনি বিন নাম্বারটা দেন যে এক্সট্রা 17 টাকা মানে 15%, এটার মেটা কাটবে না। তো বিন নাম্বার কিভাবে দিবেন, যদি আপনাদের একটা টিন নাম্বার থাকে, টিন সার্টিফিকেট থাকে, ওইখানে যে 13 ডিজিটের একটা নাম্বার আছে, ওই 13 ডিজিটের নাম্বারের শুরুতে বা শেষে একটা শূন্য বসাই দিবেন, তাহলেই ওইটা বিন নাম্বারের মতো হয়ে যাবে। আর যদি ওইটা বসাই দেন তাহলে ভ্যাটটা আর কাটবে না। আমি বিন নাম্বারটা বসাই দিব 069147839139। ওকে, আপনারা চাইলে আমার এই বিন নাম্বারটা আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যদি আমার এই বিন নাম্বারটা আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের যে 15% কস্ট বেশি হয় মানে ভ্যাট কাটে, ওটার মেটা কাটবে না, ঠিক আছে। আপনারা চাইলে কেউ আমার এই বিন নাম্বারটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমি একটা আবার পুনরায় চেক করে দেখি সব ঠিক আছে কিনা। বাংলাদেশ কারেন্সি ডলার লাগবে.com, সোনারগাঁ নারায়ণগঞ্জ, সোনারগাঁ নারায়ণগঞ্জ, ঢাকা 1400। Yes, I am buying ads for business. No, I am not buying ads. সেটা যেভাবে থাকুক, সেভ নাও। ওকে, রান। আমাদের বিজনেস ইনফরমেশনটা সেট আপ করা হয়েছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সেট আপ করবেন, ঠিক আছে। ব্যাংক মেথডে তাই এখানে আসার পর এই যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে এই যে আমার তো এখানে একটা অ্যাড করা আছে, আমি চাইলে এখানে আরো অ্যাড করতে পারি। আমি যদি এটাকে রিমুভ করে দিই এটা চলে যাবে, ঠিক আছে। জাস্ট আমি এটা রিমুভ করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে আপনারা অ্যাড করবেন। ধরুন আমি অ্যাড করলাম, এটা ক্লিক করলাম, তারপর এখানে যেভাবে আছে এইভাবেই থাকবে ডিফল্ট আকারে। তারপর এইখানে ক্লিক করা থেকে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে আপনাদের কার্ড নাম্বার বসাইবেন, সরি এখানে আপনার হোল্ডার নেম, যার নামে কার্ডটা আর কি, ওই তার নামটা লিখবেন যেভাবে কার্ডে আছে, তারপর কার্ড নাম্বারটা লিখবেন, তারপর হচ্ছে ডেট এক্সপায়ারের যেই ডেটটা এইখানে লিখে দিবেন। আর এইখানে কার্ডের পিছনে ভিসা কার্ড হোক বা মাস্টার কার্ড, এই কার্ডের পিছনে একটা 3 ডিজিটের কোড থাকবে, এই কোডটা বসাই দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, আপনাদের কার্ড অ্যাড করা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে অ্যাড করার পরে আরেকটা জায়গায় অ্যাড করতে হয়, ওইটা আমি একটু দেখাই দিই।
একটু ব্যাগে যাই। ওকে, সরি, আবার আমাকে ব্যাগে নিয়ে আসছে। ওইখানে অ্যাড করার পরে পরে নিচে আরেকটা অপশন আছে, যেখান থেকে আপনারা টাকাটা অ্যাড ফান্ড করবেন। এই যে এইখানে, এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করার পর তারপর আপনারা আবার এই যে এই পেজটাতে চলে আসবেন। ঠিক আছে, এখানে ক্লিক ধরেন, এখানে আসলেন, এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করলেন। ঠিক আছে, পেমেন্ট মেথডটা অ্যাড করলেন, তারপর আবার এই যে নিচে যে অপশনটা আছে এইখানেও পেমেন্ট মেথডটা সেম ভাবে অ্যাড করবেন। ঠিক আছে, তাহলে আপনারা সরাসরি টাকা লোড করতে পারবেন। এই উপরেও করবেন এবং নিচেও করবেন, এই দুনো সাইডেই আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। ঠিক আছে, সেম একই প্রসেসে, যে প্রসেসটা দেখাইলাম সেম একই প্রসেসে দেখাইলাম করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ছিল আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো জায়গায় সমস্যা হয় বা ভিন নাম্বারে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।